মসজিদের ইমাম মজ্জান এগুলো যে সুদ অমুক সমুক খাইতেছে, এগুলোর পাশে আমাদের নামাজ হবে কিনা আমি এগুলো জানতে চাইতেছি। আপনার মূল সমালোচনার জায়গা থেকে আসল সমালোচনা করতে হবে। মসজিদের ইমামরা কয় টাকার সুদ খাচ্ছেন? সুদি ব্যবস্থা, ব্যাংক ব্যবস্থা, আপনার হলো আমদানি রপ্তানি, এক্সপোর্ট ইম্পোর্ট বাণিজ্য ব্যবস্থা, আপনার হলো আমাদের শেয়ার বাজারের ব্যবস্থা, এগুলো হচ্ছে বিশাল ব্যাপার। হাজার হাজার কোটি কোটি ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার, সেখানে হলো রাষ্ট্রের অর্থনৈতিক বুনিয়াদ দাঁড়িয়ে আছে সুদের উপরে। এখন কোন মসজিদের ইমাম কয় টাকা কাকে সুদ দিচ্ছেন ওইটার দিকে না ইয়ে করে আমি মনে করি এখানে বরং মসজিদের ইমামদেরকে একটা কথা বলতে হবে যে ইমাম মানে নেতা, যিনি সমাজের নেতৃত্ব দিবেন, তিনি নামাজেরও নেতৃত্ব দিবেন। মুসলমানদেরকে এইভাবে উদ্বুদ্ধ করতে হবে যে আপনি যে আল্লাহর জন্য নামাজ পড়েন সেই আল্লাহর হুকুমে আপনি রাষ্ট্র পরিচালনা করেন, এবং মসজিদের ইমামরা কারো দান ভিক্ষা করুণার অপেক্ষা করবেন না। রাষ্ট্রের একজন রাষ্ট্র পরিচালক হিসেবে কর্মকর্তা, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তিনি রাষ্ট্র থেকে বেতন পাচ্ছেন, ভাতা পাচ্ছেন, তিনি অবসর ভাতাও পাচ্ছেন লক্ষ লক্ষ টাকা। সেই হিসাবে একজন মসজিদের ইমাম এ ধরনের দায়িত্ব পালন করলে, সমাজের মানুষের সামাজিক কর্তব্য পালন করলে তিনি রাষ্ট্রপক্ষ থেকে ভাতা পাচ্ছেন, সেই ভাতা ওনার জন্য বৈধ হবে এবং স্বাচ্ছন্দ্যে ওনার সংসার চলবে। বরং মসজিদের ইমামদেরকে এই কথাটা বলতে হবে ইসলামের দৃষ্টিতে যে আপনারা দিনের কোনো বিনিময় নেবেন না, দিনকে অন্য মানুষের করুণার পাত্র বানাবেন না, বরং আপনারা সমস্ত ইমামরা ঐক্যবদ্ধ হয়ে, যেটা আল্লাহ কোরআনে বলেছেন আনা আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ইমামরা সকল ইমামরা ঐক্যবদ্ধ হন, একটা আল্লাহর দিন প্রতিষ্ঠা করেন, আল্লাহর দেওয়া খেলাফত প্রতিষ্ঠা করেন, তখন সেখানের যে সম্মানী আপনারা মর্যাদা সম্পূর্ণ যে ভাতা আপনারা পাবেন সেটা দিয়ে আপনাদের সংসার চলবে। এখন আপনারা যদি দিনের আয়াত বিক্রি করে ওয়াজ করে খান, ইমামতি করে খান, বুদ্ধ দাফন করে খান, মানুষকে বিয়ে পড়ায় টাকা খান, এই ধরনের কাজ করলে আপনাদের কিন্তু ব্যক্তিত্ব নষ্ট হবে, আপনারা পরমুখাপেক্ষী হবেন। সারা জীবন আপনাদেরকে এরা মানে গোলাম মনে করবে, এই মসজিদের 2 টাকার হুজুর। কাজেই ওনারা কয় টাকার আর সুদ খাবে না, বরং সুদী অর্থ ব্যবস্থা, যেটা সুদ ভিত্তিক যে পুঁজিবাদী জাহিলি অর্থ ব্যবস্থা, যেটার কারণে হাজার হাজার কোটি টাকা গুটি কয়েকজনের কাছে জমা হয়ে যাচ্ছে, কোটি কোটি মানুষ বঞ্চিত হচ্ছে, এই ব্যবস্থাকে, এই সিস্টেমকে বাদ দিয়ে আল্লাহর দেওয়া সিস্টেম প্রবর্তন করার জন্য বরং ইমামদেরকে উদ্বুদ্ধ করেন। এখন কোন ইমাম ওনার অর্থনৈতিক সচ্ছলতার জন্য উনি কোনো জায়গায় সামান্য সুদের টাকা খাটাচ্ছেন, এটা নিয়ে ওনাকে আক্রমণ করলে কি লাভ হবে? সুদী অর্থ ব্যবস্থা কি দূর হবে? অশান্তি কি দূর হবে? তো কাজেই আসল জায়গায় কথা বলেন, মূল জায়গায় কথা বলেন যে দিনকে রুটি রুজির হাতিয়ার না বানিয়ে বরং দিনকে মানবতার কল্যাণে প্রতিষ্ঠা করা, এটাই হলো ইমামদের মূল কাজ।